এই দেখো আমার ছোট্ট পাপা দিদুনের সঙ্গে কি সুন্দরভাবে খেলা করছে। তখন বয়স আমার সোনা পাপার মাত্র 2.5 মাস। আর এই খেলনাটা পাপার তরফ থেকে দেওয়া ছোট বাবাকে প্রথম খেলনা আমার পাপার। আর এই দিদন, ওনার কথা তোমাদের পরেই বলবো, ওনার কথা যত বলবো ততই শেষ হবে না। আমার ছোট্ট পাপার দিদন আমার মা। যাই হোক, মূল স্টোরিতে আসছি। আমার সন্তানের সাকসেস স্টোরিতে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি পার্ট 2। আমরা বিয়ের প্রায় 6 মাস পর বেবির জন্য ট্রাই করছিলাম, কারণ আমরা লেটে একটু বিয়ে করেছিলাম। আমার 28, আমার বরের 29। তো 30-এ বেবি নেওয়া ভালো, এটা শুনি এবং ভালো এটা বুঝিও মেয়েদের পক্ষে 30-এর মধ্যে নিলে ভালো হয়। তার জন্য আমরা ভীষণ আর লেট করিনি, আমরা বেশি আর লেট করিনি। যাই হোক, 2 মাস ট্রাই করার পর যখন বেবি কনসিভ করতে পারছিলাম না, তখন মোটামুটি একটু নিরাশ হয়ে গিয়েছিলাম। আমার বড়ও মোটামুটি নিরাশ হয়ে গেছিলো। আমরা ভাবতাম যে যখন ট্রাই করে হয়েছে, বডিতে এরকম কোনো সমস্যা দেখছি না, বা আর 5টা মেয়ের মতো বা কাপড়ের মতো হয়তো আমরা সন্তান কনসিভ করে নেব। কিন্তু আমাদের জন্য যে সামনে এত বড় বিপদ অপেক্ষা করছে সেটা আমরা বুঝতেই পারছিলাম না। যাই হোক, তাড়াতাড়ি আমরা একজন ডাক্তারকে ডিসাইড করেছিলাম দেখাবো। তার জন্যে আমরা ডিসাইড করতে করতে আমরা প্রায় 2 থেকে 3 মাস লেগে গেছিলো, মানে 1 বছর মোটামুটি ক্রস করে ফেলেছিল। আর আমাদের এজটা নিয়েও আমরা একটু চিন্তিত ছিলাম। বয়স কিন্তু মোটামুটি একটু বেশি, প্রায় 29 কিন্তু তখন আমরা ক্রস করে ফেলেছে। যাই হোক, কোন ডাক্তারকে প্রথম দেখিয়েছিলাম তা বলবো নেক্সট পার্টে। আর দেখো পাপা কি কান্না করছে, কারণ আমাদের ঘরটা ভীষণ গরম,